প্রিয় নামতলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের বাড়িতে সকলে ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বলুন তো, আমাদেরকে কে ভালো রেখেছেন? যিনি ভালো রাখলেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে করি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একসঙ্গে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على نبينا محمد. কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নামতলা মধ্যপাড়া আল আকসা জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, নামতলা মধ্যপাড়া। আল্লাহ সভাপতি সাহেবকে হায়াতে ইলমে আমলে বরকত দান করে দিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রব, নামতলা মধ্যপাড়া। আল্লাহ ওনাকেও হায়াতে ইলমে আমলে বরকত দান করে দিন। আজকের মাহফিলে আপনারা আমাকে প্রধান বক্তা হিসেবে রাখার জন্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। মাহফিলে অত্যন্ত চমৎকার সুমধুর কণ্ঠে আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত প্রিয়তম আদরের জনাব হযরত মাওলানা হযরত আলী আনসারী সাহেব হাফিজাহুল্লাহ, খতিব বালুরঘাট জামে মসজিদ ডেমরা, ঢাকা। তিনি যে আলোচনা করেছেন এই আলোচনাগুলির উপরে আমল করার তৌফিক সকলকে দান করুন। আমিন। ওনার কণ্ঠ, ওনার ইলম, ওনার দেহ মন সবগুলিকে আল্লাহ তাআলা
দ্বীনের জন্য মঞ্জুর করো। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব, নামতলা দক্ষিণপাড়া। আল্লাহ প্রধান অতিথিকে কবুল করো, হায়াতে ইলমে আমলে বরকত দান করে। বিশেষ অতিথিবৃন্দ মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব হযরত মাওলানা হাফেজ আলমগীর হোসেন সাহেব, খতিব, নামতলা মধ্যপাড়া আল আকসা জামে মসজিদ। আল্লাহ সঞ্চালককে কবুল করো, দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা তার সব কিছু বিনিয়োগ করার তৌফিক দান করে দিন। শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, উপস্থিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আবেদা, জাহেদা, সালেহা, নেককারিনী আমার মা ও বোনেরা, কলিজার টুকরা যুবক ও তরুণরা, মহান রবের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি, তিনি আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য, কোরআন ও হাদিসের নসিহা শোনার জন্য আসার এবং বসার মতো সুযোগ দিয়েছেন। কনকনে শীতের মধ্যে আমার মনে হয় এবারের বছরের মধ্যে আজকেই সবচেয়ে বেশি শীত আমার কাছে এমনটা অনুভব হচ্ছে। আর কি এত শীতের মধ্যে আপনারা যারা এখানে এসে বসতে পেরেছেন, বলেন তো তৌফিক কে দিয়েছে? যে আল্লাহ অনেক মানুষের ভেতর থেকে আপনাদেরকে বাছাই করেছেন আজকের এই মাহফিলের জন্য। আপনাদের ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভাগ্য ভালো না খারাপ? যে আল্লাহ আপনাদেরকে বাছাই করে আজকের এই বেহেশতের বাগানে আনলেন, আপনারা যারা উপস্থিত হতে পারলেন, এজন্য মহান মনিবের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি। একসঙ্গে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আরেকবার আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সরকার দো আলম, সরদার দু জাহান, সরওয়ারি কায়নাত, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। রূহের মাগফিরাত কামনা করছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা দুনিয়া থেকে যত মুসলমান, মুসলিমা, মুমিন, মুমিনা দুনিয়ার সফর শেষ করে পরকালীন সফরে চলে গিয়েছেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দিন, তাদের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দিন। দোয়া করছি যারা এই মাহফিলের আয়োজন করেছেন এবং আপনারা যারা মাহফিল শোনার জন্য আসছেন, আর আমরা যারা কিছু বলার জন্য আসছি, কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিলটা যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেয়। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ে আপনাদের কাছে কিছু মেসেজ কোরআন ও হাদিস থেকে আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আসুন দেখি, আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টার আলোচনা অ্যাভেলেবেল হচ্ছে না। আমরা জানি আমরা ঈমানদার, কি বলেন ঠিক না? সবাই ঈমানদার না? এখানে কি ঈমানদার ছাড়া অন্য লোক আছেন? নাই, কেউ নাই, সবাই ঈমানদার। আমরা ঈমান এনেছি, কখন ঈমান এনেছি, কোন দিন ঈমান এনেছি, কিভাবে ঈমান এনেছি, এ কথা কি আপনাদের জানা আছে? কেউ জানেন না? তো কেমন হলো? ঈমান কখন আনছেন তাও জানেন না, কিভাবে আনছেন তাও জানেন না, অথচ এই ঈমানের জন্য মেহনত করেছেন সকল নবী পয়গম্বর। করেন নাই? ঈমানের দাওয়াত দিতে যে মেহনত করেন নাই? ঈমানের দাওয়াত দিতে মার খেয়েছে, ঈমানের দাওয়াত দিতে যে রক্ত দিতে হয়েছে, ঈমানের দাওয়াত দিতে যে দেশ ছাড়তে হয়েছে। আমাদের নবী দেশ ছাড়েন নাই, ঈমানের দাওয়াত দিতে যে সে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাওয়াত দিতে যে এত কষ্ট করলেন, ঈমানের দাওয়াত দিতে যে সে জীবন দিলেন, আর আমরা ঈমান এনেছি, কখন এনেছি, কিভাবে এনেছি তাই জানি না।
এটা একটা আশ্চর্য কথা না? এরপরে আরেকটা কথা, ইমান তো রাখার একটা জায়গা আছে, আছে না? ইমান রাখার একটা জায়গা আছে না? কোথায় থাকে? কোথায় থাকে ইমান? কেউ বলতে পারবে? এ পর্যন্ত শুনেছেন কোনোদিন যে ইমান কোন জায়গায় থাকে? না তো তা তো জানি না, এগুলি জানার দরকার আছে না? নাই। ইমান, ইমান থাকার জায়গা হলো কলব, অন্তর, দিল, মনের ভিতরে ইমান থাকে। কথা বুঝতে পেরেছেন? ইমান তিনটা জিনিস দিয়া হয়। একটা হলো ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করতে হয়। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ইকরার বিল লিসান। এরপরে আরেকটা হলো আমল বিল আরকান, আমরা ইসলামিক বিধিবিধানগুলির উপরে আমল করি। করি কি করি না? নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, ইত্যাদি ইত্যাদি যা করলাম এইগুলি আমল বিল আরকান। ইসলামের যে বিধানগুলি আছে সেই বিধানগুলির উপরে আমল করা। আর একটা হলো তাসদীক বিল জানান, অন্তর থেকে এটাকে গ্রহণ করা, অন্তরের ভিতরে এটাকে স্থান দেওয়া। আমাদের অন্তরের স্থান আছে না নাই? এবারে আছে না নাই? তিনটাই আমাদের মধ্যে আছে, এমন আমাদের মধ্যে তিনটাই আছে। বন্ধুরা আমার, আমরা জানি উজু করি, নামাজের আগে উজু করি, উজু করি না? তো উজু করলে নামাজ পড়ার জন্য যে উজু করি, একটা উজু কি আর সবসময় থাকে? সারাদিন থাকে? উজু ভেঙে যায় কি যায় না? তো উজু কি কি কারণে ভেঙে যায়? উজুর কারণ আছে না? ভাঙ্গার কারণ আছে না? নাই না, উজু ভাঙ্গার কারণ আছে। যদি ওই কারণগুলি আমাদের মধ্যে আসে তাহলে আমাদের উজু আর থাকবে না, আবার নতুন করে উজু করা লাগবে। কথা বলে ঠিক কি না? আচ্ছা, দেখি এরপরে আসে দেখি নামাজ যে আমরা পড়ি, নামাজ ভাঙ্গার কিছু কারণ আছে না? নাই। নাকি নামাজ শুরু করলে আর ভাঙে না? ভেঙে যাবে না? নামাজ তো ভেঙে যায়। এখন যদি নামাজ ভেঙে যায় তাহলে আবার নতুন করে নামাজ পড়তে হয়। রোজা ভেঙে যায়, যায় না? রোজা ভাঙ্গারও তো কারণ আছে। এ পর্যন্ত যে আমরা ঈমান এনেছি, ঈমান ভাঙ্গার কোন কারণ কি আমরা জেনেছি? কি বলেন, কেউ জানছেন? তো এখন নামতলাবাসী, আমি আপনাদের কাছে আজকে জানাতে চাই ঈমান কি কি কাজ করলে ভেঙে যায়। জানা দরকার আছে না? নাই। ঈমান কি কি কাজ করলে ভেঙে যায়? আসলে কি আমি ঈমানদার হতে পারলাম? আমি কি এখন ঈমানদার আছি নাকি নাই? কি বলেন, এটা জানা দরকার আছে না? নাই। এখন যদি আমি ঈমানদার হই তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো আর নেক আমল করলো তাদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাতের মধ্যে অনেক নদী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নদী প্রবাহিত, নদীওয়ালা জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তবে কখন? যদি ঈমান থাকে। আর ঈমান না থাকলে আমল করলেও লাভ হবে না। ঈমান হলো একটা একক। বলুন, ঈমানটা কি? একটা একক, এটাকে মৌলিক জিনিস, ফান্ডামেন্টাল জিনিস। ঈমান আছে আপনার নামাজের কাছে আসবে, ঈমান আছে আপনার রোজার কাছে আসবে, ঈমান আছে আপনার দান সদকার কাছে আসবে, ঈমান আছে সুবহানাল্লাহ বলে লাভ হবে, আলহামদুলিল্লাহ বলে লাভ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে লাভ হবে। কথা বলেন ঠিক কি না? ঈমান না থাকলে কি আল্লাহু আকবার বললে, সুবহানাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে লাভ হবে? কোনো লাভ হবে না। তাই ঈমান থাকতে হবে। ঈমান থাকলে পরে আপনার আমলের কাছে আসবে, আর ঈমান না থাকলে আমলের কাছে আসবে না। তাহলে আসুন দেখি, আজকে আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করব যেটা, সেটা হলো অল্প সময়ে মেসেজ করে দেব। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রত্যেকটা মানুষ একেবারে বক যেভাবে মাছ শিকার করার জন্য ঠুক পেতে বসে আছে, দেখছেন নি আপনারা? বক মাছ শিকার করার জন্য বিড়াল ইঁদুর শিকার করতে দেখছেন তো? কেমন বিড়াল যেভাবে ইঁদুর শিকার করার জন্য পজিশন নিয়ে বসে থাকে, আর বক যেভাবে মাছ শিকার করার জন্য পজিশন নিয়ে বসে থাকে, আপনারা সবাই এভাবে পজিশন নিয়ে বসবেন। আমি আপনাদের সামনে অল্প সময়ের ভেতরে ঈমান ভঙ্গের কারণগুলি উপস্থাপন করব। সবাই বলেন ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের কারণ 10টা। বলেন কয়টা বলছি? সবাই মুখস্থ করেন। ঈমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। শুরু করে দিই এবার, কেমন? আসুন, 1 নম্বর কারণটা হলো, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, সে যত বড় ঈমানদারই হোক না কেন, শিরিক করার সাথে সাথে তার আর ঈমান থাকে না। এটা দিবস এটা দিবসকে ভালো হবে। ওই আপনি চলে আসেন, আসেন আসেন, আপনি চলে আসেন। এটা খালি থাকলে ভালো লাগে, সুন্দর হবে। যেটা বলতেছিলাম, তাহলে ঈমান ভঙ্গের 1 নম্বর কারণটা কি?
শিরিক করা, বলেন মুখস্থ করেন, কি করা, কি কারণ? শিরিক করা। শিরিক করার সাথে সাথে ঈমান আর থাকে না। সে যদি হুজুরও হয় তার ঈমান চলে যাবে, সে যদি পিসাবও হয় তার ঈমান চলে যাবে। তাহলে শিরিক এটা বড় মহাপাপ। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে হযরত লুকমান আলাইহিস সালামের একটা উপদেশ, এই উপদেশটা এই সূরা লুকমানের 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছোট্ট ছেলেটাকে উপদেশ দিতে গিয়ে বলছেন, আল্লাহ বলছেন স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে উপদেশাচ্ছরে বলছিলেন, ইয়া বুনাইয়া, হে ছোট্ট মনি, ছোট্ট বাচ্চা, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানায়ো না। তাহলে আল্লাহর সঙ্গে যদি শরীক না করে, তাহলে আপনারা বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ বলছেন লুকমান তার ছেলেকে উপদেশ দিতে দেয়া বললেন, ছেলেটা বড় ছিল না, ছোট্ট বাচ্চা ছিল। বাচ্চাটাকে বলছে, ও ছোট্ট মনি, কুতুমনি, জাদুমনি, শোনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানায়ো না। জেনে রাখো যত গুনাহ আছে সমস্ত গুনার মধ্যে শ্রেষ্ঠ গুনাহ, বড় গুনাহ, মহা গুনাহ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরকটা হলো মহাপাপ, বড় গুনাহ। যত কবিরা গুনাহ আছে সমস্ত কবিরা গুনাহের মধ্যে শ্রেষ্ঠ কবিরা গুনাহ হলো, বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। এই লুকমান আলাইহিস সালাম ছেলেকে বললেন, জেনে রাখো বড় গুনাহ এই শিরকের গুনাহ, এই গুনাহ থেকে বিরত থাকবে, সেই গুনাহ করবে না। এবার আপনারা বলেন, এই উপদেশ আমরা আমাদের সন্তানদেরকে দেওয়া দরকার আছে না নাই? মানুষের কাছে এই উপদেশ দেওয়া দরকার আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জেনে রাখুন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো তোমরা জীবনে যত গুনাহ করেছো, গুনাহ তো অনেক হতে পারে, নামাজ ছাড়ার গুনাহ হতে পারে, রোজা ছাড়ার গুনাহ হতে পারে, হতে পারে কি পারে না? মিথ্যা বলার গুনাহ হতে পারে, জিনা করার গুনাহ হতে পারে, চুরি করার গুনাহ হতে পারে, বিভিন্ন প্রকারের গুনাহ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন তাইলে তোমার সেই গুনাহগুলি maaf করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যদি ইচ্ছে করেন maaf করে দেবেন। গুনাহ করেছো, ভুল করে ফেলেছো, আল্লাহ যদি চান তাইলে তা maaf করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি তুমি আল্লাহর সঙ্গে শিরক করো, এই গুনাহ নিয়ে যদি তুমি মরে যাও, হাসরের ময়দানে সব গুনাহ maaf করে দিল, শিরকের মতো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখন আপনারা বলেন, শিরক কি বড় গুনাহ না ছোট গুনাহ? এই গুনাহকে ধরবো না ছাড়বো? সবাই বলেন ধরবো না ছাড়বো? এরপরে আল্লাহ বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শিরক করলো, শুধু মহা গুনাহ করে ফেললো, বড় গুনাহ করে ফেললো, সুতরাং সব গুনাহ maaf হলো, শিরকের গুনাহ maaf হবে না। শিরককারী কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার।
ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শিরক করলো, যে আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করলো, আল্লাহর মতো অন্য কারোর গোলামি করলো, অন্য কারোর কাছে হাত পাতলো, অন্য কাউকে সাজদা দিল, অন্য কারো বিধান মানলো, আল্লাহর বিধান না মেনে অন্যের বিধান মানলো, তারাও মুশরিক। তারাও কি? তারাও মুশরিক। ওদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে শিরক করে কি জান্নাতে যাবে? যেতে পারবে কখনো? আল্লাহ পাক করে দিয়েছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার জায়গাটা কোথায় হবে? তার জায়গা হবে আগুনের ভিতরে, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। কয়দিন জ্বলবে? 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, 1 শতাব্দী নয়, 2 শতাব্দী নয়, হাজার হাজার বছর, যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চিরদিন সে জাহান্নামে চলবে, একটা সেকেন্ডের জন্য তাকে বের করা হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, বিপদে পড়লে সাহায্যের দরকার আছে না নাই? সাহায্য আমরা চাই কি চাই না? মরার পরে সাহায্য করার জন্য কে আছেন? আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে কিনা? আল্লাহ বলেন যারা শিরক করবে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, কেউ তাদেরকে সাহায্য করবে। তাহলে শিরক করলে ঈমান থাকে না যায়? আরো যদি বলেন শিরক করলে ঈমান থাকে না যায়? 1 নম্বরটা হলো শিরক করলে ঈমান চলে যায়। সে নামাজ পড়লেও তার ঈমান নাই, রোজা থাকলেও তার ঈমান নাই। এখন আসুন দেখি, শুধু কেবল মূর্তিতে সাজদা করলে শিরক হয় এমনটা না, শুধু কেবল তুলসী গাছের সাজদা করলে ঈমান চলে যায় এমনটা না, মুশরিক হয় এমনটা না। আল্লাহর আইন যারা মানে না তারাও মুশরিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বরটা আমরা জানলাম শিরক করলে ঈমান চলে যায়। 2 নম্বর হলো আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো। আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো। আপনি ডাক দিবেন কাকে? সরাসরি? জোরে বলেন, কাকে ডাক দিবেন? সেজদা যখন দেন আর কারোর মাধ্যমে যাওয়া লাগে আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদু ওয়াকতারিব, আমাকে সেজদা দাও, আমার কাছে চলে আসো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বান্দা আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে বান্দারে, ও বান্দা আমার কাছে আসতে চাও? তুমি যদি আমার কাছে আসতে চাও তাইলে আমার কাছে পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি? ওয়াসজুদু ওয়াকতারিব, ওয়াসজুদু ওয়াকতারিব, তুমি আমাকে সেজদা দাও আর আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেতে মন চায় আল্লাহর কাছে বলতে, যেতে মন চায়? বলেন বলেন, যেতে মন চায়? তাহলে কি করবেন? কিভাবে যাবেন? সেজদা দিবেন। বান্দা যখন সেজদা দেয় আল্লাহর বান্দা তখন আল্লাহর কাছে চলে যায়। সুতরাং আল্লাহর কাছে যেতে বলে মাধ্যমের দরকার। জোরে বলেন, মাধ্যমের দরকার নাই, মাধ্যমের দরকার নাই। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইয়া'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফা'ুহুম ওয়া ইয়াকুলুনা হাউলা'i শুফা'াউনা 'ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুনা মিন দুনিল্লাহ, ওরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করে, আছে না ভাই? আছে না? আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করে, অন্যের দাসত্ব করে, অন্যকে সেজদা দেয়, অন্যের কাছে হাত পাতে, পীরের কাছে দিয়ে হাত পাতে, খাজার কাছে দিয়ে হাত পাতে, ল্যাংটার কাছে দিয়ে হাত পাতে, খাজা বাবার কাছে দিয়ে মাজারে দিয়ে হাত পাতে। আছে না নাই? আপনাদের এলাকায় আছে? দেশে, আপনাদের দেশে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে
বাদ দিয়ে অন্যের কাছে হাত পাতলো, অন্যের কাছে যে কিছু চাইলো, ছেলে হয় না তার কাছে দিয়ে চায়, মেয়ে হয় না তার কাছে দিয়ে চায়, বিয়ে হয় না তার কাছে দিয়ে চায়, ছেলের লেখাপড়ার পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য, মেয়েদের লেখাপড়ার রেজাল্ট ভালো হওয়ার জন্য খাজা বাবা লেঙ্গা বাবার মাজারে চায়, আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা তাদের ক্ষতিও করতে পারে না, তাদের ভালো করতে পারে না। ক্ষতিও হয় না, তারা ক্ষতি করার ক্ষমতাও নাই, ভালো করার ক্ষমতাও নাই। শ্রীকৃষ্ণের পায়ে সেজদা দিলে ভালো করতে পারবে, রাধার পায়ে সেজদা দিলে খারাপ করতে পারবে, তুলসী গাছে ভালো করতে পারবে, বট গাছে পারবে, পীর বাবায় পারবে, খাজা বাবাই কি পারবে না? আওয়াজ করে বলে পারবে নাকি? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আপনার ভালো করতে পারবে না, তারা আপনার খারাপও করতে পারবে না। তারা কি জন্য করে এরপরও শ্রদ্ধা দেয় কেন? তারা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলি আমাদেরকে শোনাচ্ছেন। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তাদের কথাগুলি শোনেন। তারা কি বলে? কেন তারা শ্রদ্ধা দেয়? কেন তারা পীর বাবার কাছে যায়? কেন তারা লেঙ্গা বাবার কাছে যায়? তাদের কথা হলো, আমরা এটাকে আল্লাহ মানি না, আমরা মনে করি তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেবে। নজরুল বলবেন পারবে পৌঁছাতে? পীর বাবাই পারবে? খাজা বাবার ক্ষমতা আছে? লেঙ্গা বাবার ক্ষমতা আছে? শ্রীকৃষ্ণ রাধা তারা পারবে? মূর্তি পারবে? জোরে বলেন পারবে নাকি? এগুলি দরকার আছে? কোন মাধ্যমের দরকার নাই। আল্লাহ বলছেন মাধ্যম বানাবাই না, চলে যাবে। মাধ্যম বানাবা, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। সুতরাং আল্লাহর গোলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে কোনো মাধ্যমের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদি, বলো হে নবী আপনি বলে দিন তাদেরকে, তারা কি চায় যে আকাশ জমিনের এমন কোন গোপন জিনিস আছে যেটা আল্লাহকে জানাইতে চায়? আল্লাহ জানে না? কি বলেন আল্লাহ জানে না এমন কিছু আছে না? জোরে বলে আল্লাহ জানে না এমন কিছু আছে? তো আল্লাহকে কি মার কাছে মামার বাড়ির ইচ্ছা? কথা কয় না, মার কাছে মামার বাড়ির ইচ্ছা আল্লাহকে জানাতে যাচ্ছে তারা যে ওরা আল্লাহর কাছে যে সুপারিশ করবে, অথচ আল্লাহ এটা জানে না। আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যাইতে হলে কোন মাধ্যম লাগবে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলছেন তারা আমার সঙ্গে যাদেরকে শরীক বানায়, যাদেরকে দিয়ে মনে করেছে আমার কাছে তারা আমার কাছে পৌঁছে দিবে তোমাদেরকে, এ থেকে আমার আল্লাহ অনেক উপরে, মহা পবিত্র। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 3 নম্বর আয়াতে বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহু আকবার। আমাদের ইবাদত হবে একনিষ্ঠভাবে কার জন্য? একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হবে, শুধু কেবল আল্লাহর জন্য হবে। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা কোন সূরা আছে? কত কি ভুলে গেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন কোন সূরার আয়াত? সূরা ফাতিহা 4 নম্বর আয়াত। হঠাৎ করে জিজ্ঞেস করলে এমনটাই হয়, বুঝলেন না কথা? কেমন এটা তো সবসময় পড়তেছেন, ইয়্যাকা না'বুদু, আমরা শুধু কেবল তোমারই গোলামি করি। কথা বলেন ঠিক কি না? আমরা শুধু কেবল কার গোলামি করি? আল্লাহর গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আর যা চাই কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। এখন আল্লাহর কাছে হাত তুলে পিছিয়ে দিতে এসে কি কারো দরকার লাগবে? আপনি একা একা চাইতে পারবেন না? কথা করেন না তারা। আল্লাহর কাছে একা একা চাইতে পারবেন না। পুরুষেরা পারবে, নারীরা পারবে না? নারীরাও পারবে, বড়রাও পারবে, ছোটরাও পারবে, ধনীরাও পারবে, গরিবরাও পারবে, আলেমরাও পারবে, সাধারণ পাবলিকও পারবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, আমাদের ইবাদত হবে, আমাদের দাসত্ব হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা
ইলাল্লাহি সুলফা। তারা বলে আমরা কেন জানো তাদের ইবাদত করি, মূর্তির গোলামি করি কেন, মূর্তির পায়ে সিজদা দেই কেন জানো? এই মূর্তিগুলি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে আমাদেরকে নিকটবর্তী বানায় দেবে, কাছে পৌঁছায় দেবে, আল্লাহর ওলি বানায় দেবে। পারবে বানাতে? আল্লাহর ওলি বানাতে পারবে? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলেন তারা আমাদেরকে আল্লাহর কাছে নৈকট্য হাসিল করায়। নৈকট্য হাসিল করতে হলে কি অন্য মানুষের দরকার? আপনার নৈকট্য আপনি হাসিল করতে হবে, আপনার ইবাদত আপনি করতে হবে, আপনার আল্লাহর গোলামি আপনি করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক আপনি তৈরি করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। দিনে ডাক দেন, রাতে ডাক দেন, আধারে ডাক দেন, আলোতে ডাক দেন, ভালোতে ডাক দেন, মন্দতে ডাক দেন। আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ শোনে কি শোনে না? যেহেতু আল্লাহ শোনে, কোন মাধ্যমের প্রয়োজন, জোরে বলেন প্রয়োজন নাই। তারা সুপারিশ করবে কি করে? তারা আপনাদেরকে পৌঁছাবে কি করে? যারা পৌঁছাবে তারাই তো বিপদ থেকে উদ্ধার হতে পারে নাই। মাঝখান দিয়ে বলে দিই, আল্লাহর কোন পয়গম্বর কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না। পীর বাবায় পারবে থাক দূরের কথা, খাজা বাবায় পারবে থাক দূরের কথা, আল্লাহর কোন পয়গম্বর পারবেন না। শুধু কেবল সুপারিশ করতে পারবেন আল্লাহর অনুমতি ক্রমে আমার নবী, আপনার নবী কোথায়? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। এমন অনুমতি লাগবে। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কি আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? পারবে কেউ? কোন রাজা বাদশা পারবে? কোন ক্ষমতাসীন পারবে? কোন অর্থশালী পারবে? কেউ পারবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং মাধ্যম যারা ধরবে আল্লাহর কাছে যাওয়ার জন্য তাদের ঈমান নাই, ঈমান ভেঙে গেছে। কি হয়ে গেছে? ঈমান ভেঙে গেছে। 2 নাম্বার গেল। 3 নাম্বার, মুশরিক কাফিরদেরকে কাফির মনে না করা। মুশরিক আছে না? কাফের আছে না? আমাদের দেশে আছে না? নাই। হিন্দুরা কি মুশরিক, তাদেরকে কাফের বলা যায়। খ্রিস্টানরা, ইহুদিরা তারা মুশরিক, তারা কাফির, তাদেরকে মুশরিক এবং কাফির মনে করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে আমরা মনে করি আও মুসলমানরা যেমন ব্যস্ত যাইব তারাও ব্যস্ত যাইব, তারাও কি ইবাদত কম করে নাকি? আছে না নাই? এরকম বলেন না? আছে না নাই? না, এরকম বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই মুশরিকদেরকে, কাফিরদেরকে যদি কাফির মুশরিক মনে না করা হয় এটা আপনার ঈমান শেষ, আপনার ঈমান থাকবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের মাধ্যমে যদি আমি আল্লাহকে ডাকে, একটা ডাকো আমি আল্লাহ কবুল করব না। কেন না? ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে নির্ধারিত মনোনীত ওনার পক্ষ থেকে দেওয়া ধর্মটার নাম ইসলাম। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? ইসলাম। ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বী যতই ইবাদত করুক না কেন কোনো কাজে আসবে না। আমার কাছে 1992 সালে যে ছেলেটা সর্বপ্রথম মুসলমান হয়েছে, এখন আলহামদুলিল্লাহ বড় হয়েছে, তো 93 সাল তো এখন না, অনেক আগের কথা। তখন আমিও ছাত্র, সেও ছাত্র। সে আমার কাছে সর্বপ্রথম মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো পজিশনে আছে, সে একজন আলেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার বাবা, তার নাম ছিল শ্যামল কান্তি সেন, তার নাম আমি রেখেছি খলিলুর রহমান। কি নাম রেখেছি? খলিলুর রহমান। তার বাবা খলিল হোসেন সেন, সে ছিল একজন মাস্টার। সে কি করতো? সব সময় ঘুমানোর সময় আর খাবারের সময় ছাড়া, এমন জরুরি হাজত ছাড়া বাকি সব সময় হাতের মধ্যে তসবিহ নিয়ে যেত। কি নিয়ে যেত? তসবিহ সূরা যেত। আপনি তসবিহ যখন না সুবহানাল্লাহ পড়েন না, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন না আপনারা, ও এভাবে পড়তো। কি বলতো? পড়তো আর রহমান আর রহমান। আর রহমান বাংলাতে পড়তো, কিভাবে পড়তো? দয়াময় দয়াময় দয়াময়। আর রহমান বাংলা কি?
দয়াময়। বলেন কি বাংলা? দয়াময়। সে জিকির করতেছে, সদা সর্বদা জিকির করতেছে। এই যে জিকির করলো, এত জিকির করলো, এখন পড়ে গেছে জিকির যেহেতু করলো, তার জিকির গুলিতে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে নাকি? অনেক হিন্দুরা আছে না, আপনাদের কাছে একেবারে কলমা শরীফ পড়ে শোনায় দেয়, কোরআন না এখন এসব পড়ে ফেলে আছেন ভাই, কোরআন সওয়াব হবে না। আপনি পড়লে সওয়াব হবে না, বলেন বললে হবে না? আপনি যদি এখন পড়েন, আপনার আমল নামার সাথে 10 নেক লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আপনি একটা অক্ষর পড়েছেন, সওয়াব পাইছেন কয়টা? 10টা সওয়াব পেয়ে গেছেন। একটা হিন্দু যদি সারাদিন পড়ে, এমন সারাদিন পড়ে, তাহলে তার আমল নামায় কি ন্যায় করবে? তার আমল নামায় ন্যায় করবে না। এই যে কোরআন শরীফের তর্জমা করেছেন যারা, এর মধ্যে এক হিন্দু ভদ্রলোক আছে, এক হিন্দু ভদ্রলোকে কোরআনের তর্জমা করেছেন, নামটা গিরিশ চন্দ্র সেন। বলেন কি বলছি? গিরিশ চন্দ্র সেন। সে কোরআন শরীফের তর্জমা করেছেন, না পড়ে বসেনি, কথা বলে না পড়ে করছে, করছে না সে। এই যে কোরআন শরীফ সবটা সে পারে না, সে পারতো, কোরআন শরীফ পড়তো, পারতো। এই যে পড়ছে, তার আমল নামায় সওয়াব হচ্ছে, একটা সওয়াব হচ্ছে না। কেন? তার মধ্যে ফান্ডামেন্টাল বিষয় যেটা ঈমান, যেটা সেই ঈমানটা তার মধ্যে ছিল না। ঈমান হলো একটা একক। কি ছিল? কি একক? একক থাকলে একক, এই একক যদি থাকে, একক বুঝেন, এক ধরেন একটা এক লিখছেন, এই ছেলেরা শোন, একটা এক লিখছো, লেখার পরে ডান দিক দিয়ে একটা শূন্য দিয়েছেন, বলেন তো দেখি কি কত হবে? আর একটা শূন্য দিলে, আর একটা দিলে, আর একটা বাদ দিয়ে সেটা শূন্য দেন, এখান থেকে দিতে দিতে সাবের বাজার পর্যন্ত যান, লাভ হবে না। তাই একটার দাম বেশি না কম? এক আছে তো সব সৈন্যের দাম আছে, আর এক নাই সৈন্যের দাম নাই। আমি এই কথা বুঝতে পারতেছি। ঈমান হলো একটা একক। আপনার কাছে এককটা আছে, আপনার কাছে এই ঈমানটা আছে, আপনি যত আমল করবেন সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ফণীভূষণ সেন, ওই ব্যক্তি যে এই সবসময় দয়াময় দয়াময় সারা দিন রাত তসবিহ জপতেছে, সব লেখা হবে। আল্লাহ এই কথাটাই বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থায় যে অন্য কোন ধর্ম অবলম্বন করে, উনি আল্লাহর গোলামি করে, দাসত্ব করে আমার কাছে কিছু চায়, ফালান ইউকবালা মিনহু, তার একটাও কবুল হবে না, সবগুলি তার বাতিল। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে পরকালে কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সে জাহান্নামী হয়ে যাবে। শুনে জোরে করে নাউযুবিল্লাহ। তাইলে এখন আপনারা ভালো করে বুঝে নিন যে যদি ইসলাম ছাড়া অন্য কেউ আল্লাহকে ডাকে, তাকে আমরা তার ডাক কবুল হবে এটা বলা যাবে না। কাফিরদেরকে কাফিরই বলতে হবে, মুশরিকদেরকে মুশরিকই বলতে হবে। যদি না বলা হয় তাহলে ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা আছে অন্য কারো কথাকে উত্তম মনে করা। কোন মুসলমান যদি মনে করে নবীর কথা মানা লাগবে না, অন্যের কথা মানে, অন্যের কথাকে নবীর কথার চেয়ে বেশি দাম দেয়, এরকম আছে না? নাই? আমাদের দেশে এরকম আছে, মাশাআল্লাহ। আমাদের দেশে এরকম বুজুর্গানে দিনদের মধ্যেই আছে। তারা কি বলে, নবীজির কথাতে এত গুরুত্ব দেওয়া লাগবে না, আমার পীর সাহেব যা বলে তাই আমি করব। কি বলে আছে না? ঈমান আছে না? কথা বলেন, ঈমান আছে? তার ঈমান চলে গেছে। আমি নিজের কানে শুনেছি, আপনারা দেখেছেন হয়তো ফেসবুকে, যে কিছু কিছু লোকেরা বলে যে আকাবেরদের সমুচই আমাদের সমুচ, আকাবেরদের বুঝই আমাদের বুঝ, এটাই আমরা মানবো। এখানে আল্লাহর কথা, রাসূলের কথার চাইতে আকাবেরদের কথা তারা মূল্য বেশি দেয়। নাউযুবিল্লাহ। এখন আকাবিরদের মূল্য দিতেছে, আল্লাহকে বাদ দিয়েছেন, রাসূলকে বাদ দিয়েছেন, আকাবির পূজা করেছেন। এই আকাবির পূজার ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আকাবির পূজা যারা করে তাদের ঈমান, জোরে বলেন, তাদের ঈমান নাই। আকাবির পূজা এটা কুফরি মতবাদ, আকাবির পূজা এটা শিরকি মতবাদ। আপনি কোরআন মানবেন, হাদিস মানবেন, আকাবিরের ভুল হতেও পারে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আকাবির পূজা করা যাবে না, পীর পূজা করা যাবে না। আকাবিরদেরকে, পীরদেরকে ওই পরিমাণ মানতে পারবেন যে পরিমাণ তারা আল্লাহ এবং কোরআনের বিধান, আল্লাহ কোরআন এবং রাসূলের বিধান অনুযায়ী জীবন চালায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর বিধান মানো, রাসূলের বিধান মানো, আর তোমার
যারা দায়িত্বশীল আছে তাদের বিধান ওই সময় মানবে যখন তোমার দায়িত্বশীল আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী তোমাকে চলতে বলে। যদি আল্লাহ এবং রাসূলের বিধানের বাইরে বলে সেটাকে অমান্য করা তোমার উপরে খরচ হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াসউনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি তাদেরকে দেখেছেন? আপনি কি তাদেরকে দেখেছেন যারা ইয়াসউনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা, যারা দাবি করেছে আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে আর আপনার পূর্বে যারা নবী পয়গম্বর গেছে ওদের উপরে যে কিতাব নাযিল হয়েছে ওগুলোর উপরে বিশ্বাস করে এই দাবি করে। এদেরকে এরা মনে করে যে আপনার উপরে যে কিতাব নাযিল হয়েছে আর আপনার আগে যে কিতাব নাযিল হয়েছে ওগুলোর উপরে বিশ্বাস করে। কিন্তু এরপরে কি করেছেন? এরপরে বলেছেন এই কথা বিশ্বাস করার পরে এরপরে কি করে? এরপরে ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। তারা কি করে? তারা যখন কোনো বিচার ফয়সালার প্রয়োজন হয়, তাদের যখন কোনো তাদের কিছু পাওয়ার প্রয়োজন হয়, তাদের কাছে বিচার দেওয়ার প্রয়োজন হয়, কিছু চাওয়ার প্রয়োজন হয়, তখন তারা তাগুতের কাছে চলে যায়। তখন তারা আল্লাহর হুকুমকে পরোয়া করে না, কোরআনকে মানে না, আর রাসূলের হাদিসকে মানে না, আল্লাহর বিধানকে মানে না। তখন তারা তাদের গডফাদারদের কাছে, তাদের প্রভুদের কাছে দিয়ে হাত পাতে। যেমন এবার রাষ্ট্রীয় ব্যাপারটা আছে, আমাদের রাষ্ট্রীয় ব্যাপার। বাংলাদেশের মধ্যে কিছু এলিয়েট আছে, যারা ক্ষমতা চায় তারা ভারতকে প্রভু মানে। কথা বলে ঠিক কিনা? কোরআন মানতে চায় না, কোরআনের বিধান মানতে চায় না, ভারত সেটা বলে সেটাই করে। কথা বলে ঠিক কিনা? আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখে, আজকে ইসরায়েলের সঙ্গে মুসলমানদের দেশগুলি ইসরায়েলের সঙ্গে আঘাত করে, অথচ ফিলিস্তিন মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করছে, নিপীড়ন করছে, জুলুম করছে, তাদের প্রতি কোনো খবর নাই। আজকে যদি তামাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা ফিলিস্তিনদের সঙ্গে এক ঐক্যবদ্ধ হয়ে যেত, কোন রকমের সাহস পাইত না ইসরায়েল তাদের উপরে হামলা করার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হচ্ছে না, হচ্ছে তার বিচারের জন্য জায়গার কাছে আমেরিকা নিয়ে আবার অখুশি হয়ে যায়। এই আমেরিকাকে প্রভু মানে, আমেরিকাকে গডফাদার মানে, আমেরিকাকে এখানে মাবুদ মানা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি শিরক না? এটা কি কুফরি না? এটা কি বেঈমানের কাজ না? মুসলমান বেঈমানের সঙ্গে আঘাত করবে না, মুসলমান আঘাত করবে ইমানদারের সঙ্গে। কথা বলে ইমানদারের সঙ্গে আঘাত করবে। তাহলে বোঝা গেল যে অনেকেই অনেক দেশের রাজা বাদশাদের ইমান নাই, কিনাই ইমান ভেঙে গেছে। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত। তখন তারা কি করে? তারা ইচ্ছা করেছে ওই যে বাতিল যারা আছে, কাফির যারা আছে, মুশরিক যারা আছে তাদের সাথে সম্পর্ক করে, অথচ ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ তাআলা তাদেরকে বলছিলেন তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য, সম্পর্ক ভালো করার জন্য বলছিল না, ছিন্ন করার জন্য বলছিল। কথা বলে ঠিক নেই? ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশী হিন্দু হতে পারে, প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, প্রতিবেশী ইহুদি হতে পারে, প্রতিবেশী কাফির মুশরিক হতে পারে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ হবে। প্রতিবেশী যদি প্রভু হয়ে বসতে চায়, বাংলার মুসলমান দাস মেনে নিবে না। এখন ভারত চায় আমাদের উপরে প্রভুত্ব খাটাতে। ভারত কি আমাদের প্রভু? কথা বলে ভারত কি আমাদের প্রভু? ভারত তো আমাদের প্রভু নয়, ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করবে। এর চাইতে যদি বেশি চাওয়া হয়, তাইলে মনে রাখতে হবে তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে, তোমাদের ক্ষমতা বেশি থাকতে পারে, তোমাদের সৈন্য বেশি থাকতে পারে, একটা জিনিস তোমাদের চাইতে আমাদের বেশি আছে, সেটার নাম কি? ঈমান। আওয়াজ করে বলে সেটার নাম কি? বাংলাদেশের মুসলমানদের ঈমান আছে, এই ঈমানদাররা তোমাদেরকে ছেড়ে দিবে না, অবশ্যই প্রতিহত করবে তোমাদের এই প্রভুত্বের, এই ঘোষণা, প্রভুত্বের যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে প্রতিহত করেই ছাড়বে ইনশাআল্লাহ। সুতরাং আসুন দেখি আল্লাহ তাআলা কি বলেছে। আমাদের ঈমানের পরিচয় দিয়ে আমরা এগিয়ে যাব। যে যারা ওদেরকে প্রভু মানবে, তাদেরকে বিচারক মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন তাদের ঈমান ভেঙে যায়, তাদের আর ঈমান থাকে না। আর এই কাজটা কারা করে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান
بعيدا আল্লাহ বলছেন শয়তান যারা এই কাফির মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখে আবাদ করে আর তাদেরকে প্রভু বানায় তাদেরকে বিচারক বানায় আল্লাহ বলছেন শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে অনেক দূরে নিয়ে গেছে নাউযুবিল্লাহ বলে শয়তান তাদেরকে অনেক দূরে নিয়ে যায় তাই আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না আমরা শয়তানের পথে চলবো না আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে আমাদের সঠিক কোরআন এবং সুন্নাহ নিয়ে চলার তৌফিক দান করে দেয় কাফির মুশরিকদের সঙ্গে যেন আমাদের আতাত না হয় আল্লাহ আমাদেরকে মাথায় রাখুক সকলে বলুন আমিন তাহলে 4 নম্বর হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করবে তাদের ঈমান থাকবে না 5 নম্বরে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোন বিধানকে অপছন্দ করা নবীজি যত বিধান এনেছেন সকল বিধানকে পছন্দ করব না অপছন্দ করব আল্লাহ বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী তোমাদের কাছে যা নিয়ে আসে তা তোমরা করো আর যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো নবীজির কথাগুলি ভালো না খারাপ নবীর আদর্শ উত্তম না অনুত্তম আল্লাহর নবীর আদর্শ মেনে চলতে হবে আল্লাহর নবীর আনিত যত বিধান আছে সেই বিধানগুলি মানতে হবে এজন্য সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বুকা না 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 তোমার রবের কসম করে বলছি সুবহানাল্লাহ বলে আল্লাহ নিজে বলছেন না না ঠিক হবে না তোমার রবের কসম করে বলছি লা ইউমিনুনা তারা ঈমানদার হতে পারবে না কারা তারা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম তাদের মধ্যে যখন বিবাদ সৃষ্টি হবে তাদের মধ্যে যখন কোন রকমের গরমিল সৃষ্টি হয়ে যাবে তখন গরমিলের জন্য ফয়সালার জন্য যেতে হবে নবীজির কাছে বলেন কার কাছে সবাই বলেন কার কাছে যাওয়া লাগবে কিন্তু আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে অনেক আলেম ওলামাদের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে মাসলা মাসাইল নিয়ে আসে না নাই মাসলা মাসাইল নিয়ে একজন আরেকজনকে গুতায় আরেকজন আরেকজনকে গালিগালাজ করে আরেকজন আরেকজনকে মন্দচারী করে মাহফিলগুলিকে যেন একজন আরেকজনের গালিগালাজের মঞ্চ বানায় ফেলেছে কথা বলেন ঠিক কিনা কেন এরকম হবে কেন আপনার কাছে কি কোরআন নাই কি বলেন আছে না নাই আপনার কাছে কি রাসূলের সুন্নাহ নাই আপনি কেন একজন আরেকজনকে গালিগালাজ করছেন একজন আরেকজনকে মন্দচারী করছেন এগুলি কোনো আদর্শ মানুষের কাজ হতে পারে না অথচ আপনার ফয়সালার জন্য আপনার সিদ্ধান্তের জন্য আপনার কাছে 30 পারা কোরআন আছে অসংখ্য হাদিস রয়েছে আপনি কোরআনের কাছে যান আপনি হাদিসের কাছে যান ফয়সালা আছে না নাই আর রাসূল বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফালা ওয়ারাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ওই পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না তোমার রবের কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যতক্ষণ পর্যন্ত তোমাকে তারা বিচারক না মানবে তোমার ফয়সালা যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত তারা কি হতে পারবে না ঈমানদার হতে পারবে না তাই ঈমানদার হওয়ার জন্য রাসূলের ফয়সালা মানা লাগবে কি লাগবে না একটা হাদিস শোনায় দিই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ঝগড়া গিয়ে আসছে একজন হলো মুমিন আর একজন হলো ইহুদি ইহুদি আর মুমিন দুজন আছে তো মুমিন যিনি উনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনছেন ওনার একটা দাবি আছে যে নবীর কাছে যদি আমি বিচারটা নিয়ে যাই তাইলে নবী আমাকে ন্যায় হোক আর অন্যায় হোক আমাকেই জিতাই দেবেন কি এরকম একটা ধারণা থাকে না এরকমটা হয়েছে এত বছর পর্যন্ত 16টা বছর পর্যন্ত বাংলাদেশে এইটাই চলেছে অন্যায় করে মানুষকে খুন করে মার্ডার করে চুরি করে ডাকাতি করে হত্যা করে সব করে আসছে যখন নেতা সব তাকে বাঁচাই দিচ্ছে কথা বলে ঠিকই না তার নামে মামলা নাই এই মামলা যে করছে কার নামে যে কোরআনের কথা বলে যে ইসলামের কথা বলে যে ইসলামী আন্দোলন করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে প্রতিদিন কোরআন পড়ে মানুষকে দ্বীনের কথা বোঝায় মামলা তার নামে হয়েছে কথা কন না কেন মামলা তার নামে হয়েছে এখন দেখা গেছে কি মারার আসামি ডাকাত চোর 25 সালের সঙ্গে ব্যাডমিন্টন খেলে ছিল কি ছিল না 25 সালের সঙ্গে ব্যাডমিন্টন খেলে
ইউনিসেফের সাথে ব্যাডমিন্টন খেলে, রাতের বেলা একসঙ্গে বসে চা খায়, গল্প করে, আড্ডা মারে, অথচ সে মারার আসে, অত সে শুনি, সে চোর, সে ডাকাত, সে ছিনতাইকারী, তার নামে কোনো বিচার নাই, তার নামে কোনো বিচার নাই। মিয়া সাহেব, বিচার হলো কার? ভালো মানুষগুলি, কোরআনওয়ালা মানুষগুলি, ইসলামওয়ালা মানুষগুলি। এই অবস্থা আমরা 16 বছর দেখছি কি দেখছি না? বাংলাদেশে দেখছি কি দেখছি না? মিয়া সাহেব, এই ছিল অন্যায়, বিচার, জুলুম, নির্যাতন আমার দেশের ভিতরে। আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন যে এই যে একটা অবস্থা, এটা মুমিনের কাজ হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে আসলো কে? একজন ইহুদি আর একজন মুমিন। মুমিনের দাবি হলো, সাধারণত আমি যদি চাই তাহলে আমি কিন্তু নবীর দলে, আমাকে তো নবী বাঁচাই দিবে। এটা কি মুমিনের কাজ? এটা কি ইমানদারের কাজ? এটা কোনো বিচারকের কাজ হতে পারে? বিচার দিলেন, বিচারের শুনানি নিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনানি দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদি ব্যক্তি ন্যায় আছে আর মুমিন ব্যক্তি অন্যায় করেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুমিন ঠকে গেল। যখন মুমিন ঠকে গেল, মুমিন মনের ভিতরে কষ্ট পেল, আঘাত পেল। আঘাত পাওয়ার পরে চিন্তা করলো, নবীর কাছে তো আমি কিছুই বলতে পারবো না, চলে যাই। এখান থেকে বের হয়ে চলে আসলো। আসার পরে চিন্তা করলো, আমার মামলাটা সানি করতে হবে, আমাকে বিজয় লাভ করতে হবে। সানি করার জন্য কার কাছে যাব? মামলা আবার সানি করার জন্য আমি কার কাছে যাব? মামলা সানি করার জন্য সিদ্ধান্ত করলো, ওমর যেহেতু তেজস্বী মানুষ, ন্যায় বিচারক মানুষ, আমি ওমরের কাছে যাই। যদি ওমরের কাছে যে মামলাটা সানি করি তাইলে আমি জিতে যেতে পারবো। এই আশায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলা সানি করলেন। বললেন, এই সব ঘটনা করে বললেন। বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমার মামলার রায় কে দিয়েছে? সে বলল, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলার রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, শোনার পরে আর বিলম্ব করলেন না, ঘরের ভিতরে চলে গেলেন। চলেছে তলোয়ারটা হাতে নিলেন। তলোয়ার হাতে নিয়ে তার দিকে যখন আসতে শুরু করেছেন, খোলা তলোয়ার, নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে যখন আসতে শুরু করেছে, ওই ব্যক্তি বুঝতে পেরেছে অবস্থা বড় খারাপ, না জানি আমাকে কেটে টুকরা করে ফেলে কিনা। এক দৌড় বসে, কি বসে? এক দৌড় বসে, দৌড়ে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তলোয়ার নিয়ে বের হয়ে এসে বলল, নবীজির ফয়সালা যে মানে না, যে নবীজির বিচারের উপরে সানি করতে আসে, আল্লাহর নবীর সিদ্ধান্তের উপরে যে সানি করতে আসে, তার সানি করার জন্য অন্য আর কোনো কিছু দরকার নাই। সেটার জন্য দরকার হলো তলোয়ারের। এই তলোয়ারই হবে তার সানি করার প্রধান উৎস। সুতরাং এটা দিয়ে তোমাকে 2 টুকরা করে দেব। যদি নাগাল পাইতাম তাইলে এই তলোয়ার দিয়ে তোমাকে 2 টুকরা করে দিতাম। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তবে নবীজি এই সিদ্ধান্ত দিয়েছেন, ওই সিদ্ধান্তের উপরে কোনো কথা বলার ক্ষমতা কি কারো আছে? যদি কেউ কথা বলে তার কি ঈমান থাকবে না? যাবে, তার ঈমান চলে যাবে। দুনিয়ার মানুষ মনে রাখবেন, আল্লাহর নবীর কথার উপরে কোনো কথা বলা যাবে না, নবীর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত করা যাবে না। যদি সিদ্ধান্ত করে তাইলে ঈমান চলে যাবে। এবার 6 নম্বরে আসেন, দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। দ্বীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, কোরআনের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, রাসূলের সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে তাইলে তার ঈমান চলে যাবে, ঈমান আর থাকবে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন যে দ্বীনের কোন বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করো না। শুনে রাখো, ওয়ালা ইন সাআলতাহুম
নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যারা ঠাট্টা বিদ্রুপ করে, যারা ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেন ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তারা বলবে লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলবে ইন্নামা নাখুদু ওয়া নালআবু, আমরা তো একটু হাসি তামাশা করলাম, একটু ঠাট্টা করলাম, খেল তামাশা করলাম। ইসলাম নিয়ে খেল তামাশা করা যাবে? ইসলাম নিয়ে হাসি তামাশা করা যাবে? দরুদ শরীফ নিয়ে হাসি তামাশা করা যাবে? আমাদের দেশে পড়ে গেল আমরা দেখি একজন, আমরা যখন দরুদ ইব্রাহিম পড়ি এটা নিয়ে অনেকে তামাশা করে, আছে না নাই? দরুদ ইব্রাহিম যখন পড়ি এটা নিয়ে তামাশা করে, তামাশা করা যাবে না। আমাদের দেশে আরো আছে, কেমন একদল বুকে হাত ধরে আছে, আরেক দল নাভির উপরে হাত ধরে, আরেক দল নাভির নিচে হাত ধরে। আমরা নাভির নিচে হাত ধরে, ঠিক না? বুকের উপরে হাত বাঁধে আছে, আপনারা বাঁধেন তাই না? বুকের উপর যে হাত বাঁধে এটাও তো হাদিসে আছে। নাভির উপরে যে হাত বাঁধে এটাও তো হাদিসে আছে। নবী নিচে যে হাত বাঁধেন এটাও তো হাদিসে আছে। সবগুলি নবীজির আমল। বলেন কার আমল? বলেন কার আমল? এখন আপনি আপনার যেটা ভালো লাগে এটা করেন, আপনি বুঝলেন এই কথা? আপনার যেটা ভালো লাগে এটা করেন, কিন্তু আপনি অন্যটা নিয়ে ব্যঙ্গ করবেন, আপনি বিদ্রুপ করবেন, আপনি ঠাট্টা করবেন, আপনি তামাশা করবেন, আপনি নির্বাচন করবেন। কথা কি বুঝতে পারছেন? এরকম দেখছেন না আপনারা? ফেসবুকে দেখেন না মাঝে মাঝে করেন এরকম? আমরা আসতে বলি, আরেকটারা কি বলে? জোরে বলে। জোরে বলার কথাও তো হাদিসে আছে, আস্তে বলার কথাও তো হাদিসে আছে। যে জোরে বললো তারটাও আল্লাহর কাছে কবুল, যে আস্তে বললো তারটাও আল্লাহর কাছে কবুল। কিন্তু যে ঠাট্টা করলো মাঝখান দিয়ে তার ঈমান শেষ হয়ে গেল, সে বেঈমান হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। সতর্ক থাকা দরকার আছে না নাই? আজকের এই ওয়াজটা দরকার ছিল কিনা বলেন? ওয়াজটা দরকার ছিল তো? আসেন অল্প সময় শেষ করব। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন লা ইয়াকুলুন্না, তারা বলবে ইন্নাহু নাখুদু ওয়া নালআবু। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা নাখুদু ওয়া নালআবু, তারা বলে আমরা তো একটু তামাশা করেছি, আমরা একটু হাস্যরস করেছি, আমরা একটু হাস্যরস করেছি। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলেন রাসূল আপনি বলে দিন তাদেরকে, তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর আয়াতগুলির সাথে আর আল্লাহর রাসূলের সাথে মশকরা করলা? তোমরা কি আল্লাহর সঙ্গে, আল্লাহর আয়াতগুলির সঙ্গে আর আল্লাহর রাসূলের সঙ্গে ঠাট্টা করলা? নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আহা, লাভ নাই উজর পেশ করে, উজর পেশ করে কোনো লাভ হবে না। তোমরা কি করেছো? ঈমান আনার পরে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। তাহলে এই ঠাট্টা করে কি হয়ে যায়? বলে কি হয়ে যায়? আজকে আমার না, আল্লাহ আল্লাহ নিজে বলেছেন, ওয়াজ তো আল্লাহ নিজে বলেছেন, আমি তো শোনাচ্ছি মাত্র। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি আপনি এরকম ঠাট্টা বিদ্রুপ করেন তাহলে আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। এই ঠাট্টা বিদ্রুপ করবো আর? কথা বলেন করবো আর? আল্লাহ আমাদেরকে হিদায়াত করে দেখ। সকলে বলুন আমিন। 7 নম্বরে জাদু করা। কি করা? জাদু করলে ঈমান থাকে না। আমাদের দেশে জাদু করে তো অনেকে আছে, তো ফাকনা জাদুকর নাই, ফাকনা জাদুকর নাই, ফাকনা জাদুকর মিশরে আছে, আগে ছিল, এখনো আছে। জাদুকর ছিল, মানুষের আগে বলতো সুলাইমান আলাইহিস সালাম জাদু করে। এজন্য কিতাবের মধ্যে লিখে দেন তেলেসমাতে সুলাইমান। কি লিখে দেয়? কি লিখে দেয়? তেলেসমাতে সুলাইমান। দেখছেন কিনা জানি না আপনারা, আমি দেখছি কিতাবের উপর দিয়ে কিতাবের নাম লিখেছে তেলেসমাতে সুলাইমান, সুলাইমানের জাদুর কিতাব। নাউযুবিল্লাহ বলেন। সুলাইমানের জাদুর কিতাব খুব ভালো করে খেয়াল করবেন, শেষ হয়ে আসতেছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। ওরা কি করে? সুলাইমানের জাদুর কিতাব। সুলাইমান আলাইহিস সালাম জাদু করতো, এই কথাটা মিশরের লোকেরা বলতো, ওই সময়ের লোকেরা বলতো। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআন শরীফের সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কাফারা সুলাইমান, আমার সুলাইমান কুফরি করে নাই, মানে জাদু করে নাই। জাদু করে কুফরি, বেঈমানের কাজ। এই বেঈমানের কাজ আমার সুলাইমান করে তাই। তাহলে আলেমরা কি করবে? কথা বলে আলেমরা কি জাদু করবে? আলেমরা জাদু করবে না। বাস বউ আর শ্বশুরের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, ভাই ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য
কেমন আত্মীয়ের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য জাদু করে আছে না নাই? এটা কি সওয়াবের কাজ, গুনার কাজ? আপনারা বলেন, তার ঈমান আছে না নাই? ঈমান নাই। আল্লাহ বলছেন তার ঈমান নাই। ঈমান ভঙ্গের কারণগুলির মধ্যে 7 নম্বর কারণটা হলো যে জাদু করলো তার ঈমান চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই ওয়াজগুলি দরকার, এই ওয়াজগুলি দরকার, বুঝতে পেরেছেন? জাদু করে অনেকে আছে বড় বড় হুজুর, বড় হুজুর, বুঝলেন এই কথা? বড় হুজুর জাদু করে। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। ঈমান হারা। আল্লাহ তাআলা বলছেন ওমা কাফারা সুলাইমান, আমার সুলাইমান জাদু করে নাই, কুফরি করে নাই, কুফরি করে নাই, উনি কাফের ছিলেন না। কে ছিল কাফের? ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, বরং শয়তানরাই ছিল কাফের। শয়তানরা কুফরি করত, তারা জাদু করত। ইউআল্লিমুনান নাসাস সিহর, শয়তানরা সেটা জাদু শিক্ষা দিয়েছে। আমার সুলাইমান জাদু শিক্ষা দেয় নাই, তাই তারা জাদু করে, তারা কি কাফের? এই না, তাদের ঈমান নাই। 8 নম্বরে হলো মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সমর্থন করা এবং সাহায্য করা। মুসলমানদের বিরুদ্ধে কাফিরদেরকে, মুশরিকদেরকে সমর্থন করা এবং সাহায্য করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা তাওবা 23 নম্বর আয়াতে বলেছেন, খুব মনোযোগ, অল্প শুনে শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আন ইয়াস্তাহিব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা শোনো, ভালো করে শোনো এবং বুঝো। লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমাদের আব্বাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারবে না, বন্ধু রূপে গ্রহণ করবে না, অভিভাবক বানাবে না। আমাদের আব্বাদেরকে, আমাদের বাবাদের, ভাইদেরকে আমরা বন্ধু বানাই কি বানাই না? আমাদের আপন না তো পর, আমাদের পিতা মাতারা, আমাদের ভাই বোনেরাকে আমাদের আপন না পর। সবাই বলেন আপন না পর। আল্লাহ বলতেছেন দেখেন, লা তাত্তাখিযু আউলিয়া, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া, তোমাদের বাবাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু বানাতে পারবে না। আল্লাহু আকবার। কথাটা ওয়াজটা কঠিন না সহজ? কথা না কঠিন না সহজ? আব্বাকে বন্ধু বানাবেন না, আব্বাকে অভিভাবক বানাবেন না, ভাইকে অভিভাবক বানাবেন না, নিষেধ করেছেন কে? তবে কখন জানা লাগবে না? কি বলেন জানা লাগবে না? আসেন সেটা জেনে নেন, না জানলে হবে না। সেটা হলো আইয়াস্তাহিব্বুল কুফরা আলাল ঈমান, আপনার বাবা, আপনার ভাই যদি ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে, আপনার বাবা, আপনার ভাই যদি ঈমানের পথে না চলে, কুফরির পথে চলে, কাফেরদের সঙ্গে সম্পর্ক হয়, তারা যদি কুফরি কাজ করে, শিরকি কাজ করে, ঈমান হারা কাজ করে, সেই দলে ইসলাম নাই সেই দল করে, সেই দলে কোরআন নয় সেই দল করে, আপনি এই বাবার দল করতে পারবেন না। এরকম আছে না নাই আমাদের দেশে? মিয়া সাহেব, কোরআনের দল করা আমাদের জন্য ফরজ বানায় দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে কোরআনের দরকার ফরজ করে দিয়েছেন। এখন দেখা যায় যে দলের সংবিধান কোরআন দিয়ে না, এমন দল বাংলাদেশে আছে না নাই? বেশি না কম? 53 বছরের ভিতরে কি কোরআন দিয়ে বাংলাদেশ চলছে? চলে নাই। যত রাজা চালাইছে তাদের সংবিধানগুলি কি কোরআন ছিল না বানানো ছিল? জোরে জোরে কর, জোরে কর। মানুষের বানানো ছিল। কথা বলেন ঠিক কিনা? মানুষের বানানো ছিল। এই মানুষের বানানো সংবিধান দিয়ে রাষ্ট্র চালানো হারাম। বলেন কি? জোরে বলেন কি? হারাম। সুতরাং যারা ওই সংবিধানের সঙ্গে, ওই সংবিধানের দলের সঙ্গে থাকে, এই বাবার সঙ্গে, এই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন কি? আল্লাহু আকবার। ওয়াজ কত কঠিন, ওয়াজ বুঝতে হবে।
ওয়াজ মানতেও হবে। জান্নাত এমনি পাওয়া যাবে না, জান্নাত এমনি পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চান ইমানের বদলায়, তাইলে যেই বাবা কুফরি দল করে, যেই ভাই কুফরি দল করে, সেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তার মানে হলো সেই ভাই বাবা আর সেই ভাই যেই দিকে ডাকে সেই দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। আরো কঠিন একটা গালি দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন, এরপরেও যদি আজকের এই ওয়াজ শোনার পরও তোমার বাবা আল্লাহর কোরআনের বাইরে অন্য দল করে, তোমার ভাই আল্লাহর কোরআনের বাইরে ইসলামী দল না করে অন্য দল করে, তার সঙ্গে যদি তুমিও তার সঙ্গে একসঙ্গে থাকো, একসঙ্গে দল করো, আল্লাহ বলছেন তুমি জালেম। কি বলছেন? জোরে কথা। শিরিক করলে বলছিল জালেম। এখন এটা শিরিক না? বলছিলাম না আল্লাহ ছাড়া অন্য কারো দল করা কি শিরিক না? তাহলে ওই দলের ভিতরে যদি আপনি যান, বাবার সঙ্গে যান, আমার আব্বায় করে আমি না যাই কেন, ভাইয়ে করে আমি না যাই কেন, এমন আছে না নাই? যারা এই দলে যাবে আল্লাহকে তারা জানেন, অর্থাৎ তারা শিরিককারীদের মতো অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন তাদের ঈমান আছে না নাই? তাদের ঈমান। সূরা মায়দার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানায় না। ওই যে একটু আগে বলছিলাম, ইহুদিদেরকে বন্ধু বানায়, এদেরকে আমাদের বন্ধু না। কি বলেন? বন্ধু। আমেরিকার ইহুদি খ্রিস্টানরা কি আমাদের বন্ধু? ইসরায়েল আমাদের বন্ধু না, ভারত আমাদের বন্ধু না, চীন আমাদের বন্ধু না। কি বলেন? ঠিক কিনা? প্রতিবেশী হতে পারে, প্রতিবেশী এক জিনিস, বন্ধু আরেক জিনিস। সুতরাং তাদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন কে? এরপরে আল্লাহ বলছেন, আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কিন্তু একে অপরের বন্ধু। রসুনের একটা কথা কয় না, রসুনের কাক পাখি যারা আপনারা তো পারেন না? মিয়া সাহেব, সব শিয়ালে এক রাত বলেন, বলেন সব শিয়ালে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের এক দল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বন্ধু তারা না। তমাম পৃথিবীর মুসলমানরা ঐক্য হওয়া দরকার আছে না নাই? বাংলাদেশের মুসলমানরা ঐক্য হওয়া দরকার আছে না নাই? সময় এসেছে বাংলাদেশের মুসলমানরা ঐক্য হও, আলেম ওলামারা ঐক্য হও। আমি বুঝি না, আলিয়া বুঝি না, সুন্নি বুঝি না, ওয়াহাবি বুঝি না, পীর বুঝি না, আলেম বুঝি না, সবাই এক হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে, সময় এসেছে। এখন যদি আমরা জমিনে কোরআনের বিধান কায়েম করতে না পারি, হতে পারে আমাদের কপালে তার চাইতে, অতীতের চাইতে আরো বেশি গজব আসতে পারে। ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ হয়ে যান মুসলমানেরা, সবাই মিলে আসুন। আগামীর বাংলাদেশ আমরা চাই আল্লাহ যেন কবুল করে, কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এক হতে হবে, এক হতে হবে, এছাড়া আর কোনো উপায়। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আমাদেরকে হিদায়াত নসিব করেছে না। এরপর আল্লাহ বলছেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা ওদের সঙ্গে সম্পর্ক করে তারাও ইহুদি। যে মুসলমানরা ইহুদিদের সঙ্গে সম্পর্ক করে, যে মুসলমানরা কাফেরদের খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক করে, আল্লাহ বলছেন তারা তাদের সঙ্গেই থাকবে, হাসরের ময়দানে তাদের সঙ্গে জান্নাত যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেমদেরকে হিদায়াত দেয় না। 9 নম্বর, শেষ পর্যায়ে চলে আসছে, কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। পীর বাবা, পীর বাবা, আমি পীর বাবা ছাড়া কিছু বুঝি না। আমি পীর বাবা যা কয় তাই মানবো, খাদা বাবা যা কয় তাই মানবো, ল্যাংটা বাবা যা কয় তাই মানবো। আছে না নাই? আমার হুজুর যাবো,
আমি হুজুরের কথার বাইরে চলতে রাজি না, এগুলি বলা যাবে না। অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী কোরআন শরীফ নাযিল হওয়ার শেষ পর্যন্ত আল্লাহ জানায় দিয়েছেন, নবী আজকের দিনে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন বলেন আমাদের দ্বীন কি পূর্ণ না আংশিক? মুসলমানদের ধর্মটা কি পূর্ণ না আংশিক? কোরআন কি পূর্ণ না আংশিক? কোরআন পরিপূর্ণ ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, সংবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি। মানুষের তো এই সংবিধানের প্রয়োজন নাই, আল্লাহর কোরআন একটা পূর্ণাঙ্গ সংবিধান। তমাম পৃথিবীর সব জায়গায় আল্লাহর কোরআনের সংবিধান চলতে পারে, ঠিক কিনা বলে? সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংবিধান আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দিয়েছেন। এটা সব দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সব জায়গায় সমানভাবে চলবে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আল্লাহ বলেন আমি আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। এটা আমার নিয়ামত। এটা কার নিয়ামত? জোরে 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 করে, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমার সন্তুষ্টির ধর্ম, আমার মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহর দ্বীন পরিপূর্ণ থাকার পরে কেন অন্যকে আমি গার্জিয়ান মানব? অন্যকে আমি দ্বীন এবং শরীয়তের ঊর্ধ্বে কেন মনে করব? যদি কেউ দ্বীন এবং শরীয়তের ঊর্ধ্বে কোরআন ছাড়া ইসলাম ছাড়া অন্য কিছুকে মানে, তার ঈমান থাকবে 10 নম্বর। সর্বশেষ যেটা, সর্বশ্রেষ্ঠ হলো দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আপনি মুসলমান, আপনি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবেন, দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেবেন, আপনার ঈমান থাকবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফার 22 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহুম আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে তার রবের আয়াত দ্বারা মানুষকে ডাকা হয়, যাকে ডাকা হয়, আর ডাকার পরে সুম্মা আ'রাদা আনহা, তা থেকে ফিরে চলে যায়। ডাকছেন কোরআন দিয়ে, ইসলামের পথে ডাকছেন, কোরআনের পথে ডাকছেন, আপনি মানুষকে ভালো পথে ডাকবেন। ডাকার পরে সে কি করলো? সুম্মা আ'রাদা আনহা, তা থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, ঘাড় ফিরিয়ে নিয়েছে, ইসলামের পথে আসে না। এরকম আমাদের দেশে আছে না নাই? কোরআনের পথে ডাকলে গায়ে আগুন লাগে। 16 বছর আমরা দেখছি তো, কোরআনের সঠিক কথা বললে ডাক্তার দিয়ে নেবে, ঠিক কিনা বলেন? কোরআনের সঠিক কথা বললে নিম্ন থেকে উজুরে নামায় দিত, গালিগালাজ করতো, অকথ্য ভাষায় গালিগালাজ করতো। নাউজুবিল্লাহ বলেন। কারণ সে তো সমাজের প্রভাবশালী, অর্থওয়ালা, সম্পদওয়ালা, তার মতো বাস করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ছিল কি ছিল না? এই জগদ্দল পাহাড় থেকে আমাদেরকে মুক্ত করেছেন কে? আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। এখন ওপেন কথা বলা যায়, ওদের মাথায় আল্লাহ তাআলা পাহাড় চাপায় না, ঠিক কিনা বলেন? তাদের মাথায় আল্লাহ তাআলা চাপায় দিয়েছে, তাদের মুখ আল্লাহ বন্ধ করে দিয়েছেন। জালেমদের মুখ বেশি দিন থাকে না, জালেমদের মুখ বেশি দিন খোলা থাকে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়ে, তাদের রবের কোরআনের আয়াত দিয়ে আহ্বান করা হলো, আহ্বান করার পরে সে তা থেকে মুখ ফিরিয়ে নিল, তার চাইতে বড় জালেম আর কেউ নাই, তার চাইতে বড় অপরাধী আর কেউ নাই। তার ঈমান থাকে নাকি? তার তো ঈমান থাকে না। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আমি অপরাধীকে কিয়ামতের ময়দানে পরকালে শাস্তি দান করব। কোরআনের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, আলেমদের বিরোধিতা করেছো, ক্ষমতা পাইয়া, অর্থ পাইয়া, প্রভাব পাইয়া করেছো, জেনে রাখো বুঝবা মরার পরে কয়দিনে বছর যায়। আল্লাহ আমাদেরকে হিদায়াত করে।
তাই যে কোরআনের প্রতি ডাকলে কি মুখ ফিরিয়ে দিব নাকি একত্রতা প্রকাশ করবো? একত্রতা প্রকাশ করবো বলে না আমি 10টা ঈমান ভঙ্গের কারণ 10টা বলে দিলে মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই ঈমান ভঙ্গের কারণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা।